বর্ধমান জেলার মধ্যে সেরা ৫টি মাদ্রাসা চলুন শেয়ার করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, আমি রশিদ আহমেদ। আপনারা দেখছেন রশিদ বিন ইসহাক ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক চ্যানেল। তো আপনারা অবশ্যই জানেন আমি এই চ্যানেলে প্রতিনিয়ত ইসলামিক কন্টেন্ট এবং মাদ্রাসার ভিডিও আপলোড করে থাকি। তো চলুন আজকের এই ভিডিওতে পূর্ব বর্ধমান জেলার মধ্যে সেরা ৫টি মাদ্রাসা তার তালিকা আজকে আপনাদেরকে শেয়ার করব এবং সেই মাদ্রাসাগুলো কোথায় অবস্থিত, আপনারা কিভাবে সেখানে পৌঁছাবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। আর আপনারা যদি আপনাদের মাদ্রাসার এরকমই ভিডিও বানাতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের লিস্টের ৫ম নম্বর তালিকায় রয়েছে জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলুম বা বলগনা মাদ্রাসা। এটি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত বলগনা বাজার সংলগ্ন এলাকায় এই মাদ্রাসাটি অবস্থিত। হিফজ এবং মাওলানা বিভাগ সম্পূর্ণ পড়াশোনা চালু রয়েছে। বর্তমানে এই মাদ্রাসায় প্রায় ১৫০রও বেশি ছাত্র এখানে পড়াশোনা করছে। এই মাদ্রাসার ফুল ডিটেলস ভ্লগ আমার চ্যানেলে আপলোড আছে, আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন। বর্ধমান অথবা কাটোয়া থেকে আপনারা বর্ধমান কাটোয়া রুটের যে কোনো বাসে বলগনা বাজার নেমে আপনারা মাদ্রাসা যেতে পারেন। এছাড়া ট্রেন রুটে আপনারা বর্ধমান স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরে বলগনা স্টেশনে নামতে পারেন। বলগনা স্টেশন থেকে আপনারা ১০ মিনিট হেঁটে মাদ্রাসা পৌঁছাতে পারেন। আজকের লিস্টে ৪র্থ নম্বরে রয়েছে মাদ্রাসা আশরাফুল উলুম কৈথন। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত কাটোয়া থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই মাদ্রাসা। বর্তমানে এই মাদ্রাসায় প্রায় ৩০০রও বেশি ছাত্র এখানে পড়াশোনা করছে। এই মাদ্রাসায় হিফজ এবং মাওলানা সম্পূর্ণ বিভাগ পর্যন্ত ক্লাস চালু রয়েছে। এই মাদ্রাসা যাওয়ার রুট বর্ধমান অথবা কাটোয়া থেকে আপনারা বর্ধমান কাটোয়া রুটের ভায়া কৈচর যে বাসগুলো যায় সেই বাসে আপনারা কৈথন মাদ্রাসা যেতে পারেন। ট্রেন রুটে আপনারা বর্ধমান থেকে কাটোয়া লোকাল ধরে কৈচর স্টেশনে নেমে কৈচর স্টেশন থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত এই মাদ্রাসাটি। আজকের লিস্টের ৩য় নম্বরে রয়েছে মাদ্রাসা দারুল উলুম শেহারা বাজার। এটি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার অন্তর্গত শেহারা বাজার সংলগ্ন এলাকায় এই মাদ্রাসা। বর্তমানে এই মাদ্রাসায় ৪০০রও বেশি ছাত্র এখানে পড়াশোনা করছে। হিফজ মাওলানা এবং ইফতা বিভাগের ক্লাস পঠন পাঠন চলছে। এই মাদ্রাসা যাওয়ার রুট বর্ধমান স্টেশন থেকে আপনারা আরামবাগ লাইনের যে কোনো বাসে শেহারা বাজার বাস স্টপে নেমে হাঁটা পথে ৫ মিনিট এই মাদ্রাসা। ট্রেন রুটে মশাগ্রাম থেকে বাঁকুড়া লাইনের ট্রেনে শেহারা বাজার স্টেশনে নেমে ১০ মিনিটের হাঁটা পথে শেহারা বাজার মাদ্রাসা। এই মাদ্রাসার ফুল ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আজকের লিস্টের ২য় নম্বরে রয়েছে মাদ্রাসা জামিয়া ইসলামিয়া আরাবিয়া করজগ্রাম মাদ্রাসা। এটি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত এলাকায় এই মাদ্রাসাটি। এটি পশ্চিমবঙ্গ জমিয়ত উলামা হিন্দের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের মাদ্রাসা নামেও পরিচিত। এই মাদ্রাসায় হিফজ এবং মাওলানা সম্পূর্ণ ক্লাস রয়েছে। বর্তমানে এই মাদ্রাসায় ৫০০রও বেশি ছাত্র এখানে পড়াশোনা করছে। এই মাদ্রাসা যাওয়ার রুট ব্যান্ডেল থেকে কাটোয়া লাইনের ট্রেনে কাটোয়ার আগে স্টেশন দাইহাট স্টেশনে নেমে টোটো ধরে মাদ্রাসা। আজকের লিস্টের প্রথম তালিকায় রয়েছে জামিয়া ইসলামিয়া মাদিনাতুল উলুম মেমারি মাদ্রাসা। এটি পূর্ব বর্ধমান জেলার মধ্যে সবচেয়ে নামকরা খ্যাতি মাদ্রাসা। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত এই মাদ্রাসা। ট্রেন রুটে ব্যান্ডেল বর্ধমান রুটের মেমারি স্টেশনে নেমে টোটো ধরে ১০ মিনিটে এই মাদ্রাসা।